দুর্ঘটনায় পা হারিয়ে সহায় সম্বলহীন এক জীবনের সঙ্গে মিলিত হন বরিশালের হানিফ আকন। তবে অভাবের কাছে মাথা নত করেননি তিনি। যেখানে এ অবস্থায় অনেকেই ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়েন, সেখানে ব্যবসার পথ বেছে নিয়েছেন ৪৫ বছর বয়সী হানিফ। এখন বরিশাল নগরীতে জিলাপি বিক্রি করে জীবন যুদ্ধ করছেন ৫ সন্তানের পিতা হানিফ। আল্লাহ তার পাড়ার উপরে দিয়েছে, সেই কারণে সে আজকে অচল হয়ে গেছে। অচল হওয়ার পরে সে মানুষের দ্বারা হাত না পাইতিয়া, এবং ওর নবীর কথা যে তুমি হাত পাইকো না, কর্ম করো। সে আজকে যে কোনো একটা জিনিস নিয়ে আজকে বইছে। আজকে তাই যদি কোনো কেউ সাহায্যের মাধ্যমে সে যদি একটা ভালো একটা জিনিস নিয়ে বসতে পারতে, তার ফ্যামিলিটা ভালো চলতে, সে তার সংসারটা একটা প্রতিষ্ঠিত হতে, তার ছেলে মেয়ে পড়ালেখা করতে পারতো। কিন্তু আজকে তো তার সেই ধরনের শক্তি নেই। তারপরও মানুষের দ্বারা সে হাত পাতে না, হাত না পাইতে সে একটা কর্ম করে রেখে দিয়েছে। সে এটা আরো যদি সে বসা অবস্থায় যদি কোনো লোক যদি তারা সাহায্য করতে, সে বসা অবস্থায় আরো একটা ভালো একটা প্রতিষ্ঠানে যাইতে পারতে। বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে। ইসলামের দৃষ্টিতে নবীর শিক্ষা, করোনা ভিক্ষা, মেহনত করা, সবে নবীজির বাণী উনি সেইটা ফলো করতেছেন। এবং আমরা এটা খাইয়াও অনেক সময় ওনাকে খাইলেই এটা কিনলেই সাহায্য করা হবে, আমরা অনেকেই বুঝি না। এখান থেকে হয়তো ২৫০ গ্রাম জিলাপি ওনার কাছ থেকে কিনে নিলে উনিও বেনিফিট হলেন এবং আমরাও গরম গরম তৃপ্তিমতো খাইলাম। এটাই ভালো লাগে। প্রায় প্রায় উনি এখানে ভাজে, আমরা নিয়ে নিয়ে খাই। আমার কাছে খুব ভালো লাগে এটা। আমার জানা সত্ত্বেও এই লোক আগে ভিক্ষা করতো এক সময়, তো পরে উনি ভিক্ষার পরে উনি চিন্তা করলো যে আসলে ভিক্ষা করা খারাপ। তারপরে উনি এই ব্যবসা ধরছে যে জিলাপি বেচে। আমাদের এই জায়গায় রমজান মাস থেকে আর কি জিলাপি বেচা ধরছে, এই পর্যন্ত আর কি বেচে। এখন এই জায়গায় বসতে চাইছে, মসজিদ কর্তৃপক্ষ বলছে যে ঠিক আছে তুমি এই জায়গায় বসে বেচো, এই সেই থেকে বেচে। তার সে একটা কর্ম করিয়া খায়, এটা আমরা সবাই আসলে স্বাগত জানাই। যে পঙ্গু মানুষ সে ভিক্ষা না করিয়া একটা কর্ম করিয়া খায়, এটা ভালো। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। হানিফ আকন জানান, প্রায় ৪ বছর আগে গ্রামের বাড়িতে মাছ ধরতে গিয়ে ডান পায়ে আঘাত পান তিনি। প্রথমে সাধারণ ক্ষত মনে হলেও ধীরে ধীরে সেখানে ফোড়ার মতো হয়ে পরে মাংস পৌঁছতে শুরু করে। অসহ্য যন্ত্রণায় কাতর হানিফ চিকিৎসার জন্য ছুটতে থাকেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। পরিবারের শেষ সঞ্চয় ধার দেনা মিলিয়ে প্রায় ৩ লাখ টাকা ব্যয় হয় চিকিৎসায়, কিন্তু শেষ রক্ষা হয়নি তার পায়ের। হঠাৎ করেই থেমে গিয়েছিল হানিফের জীবনের গতি। তবে কষ্টের উপার্জনেই যেন তৃপ্তি পান হানিফ। আমার এই পায়ে দিয়ে আমি চালাই নিয়ে আসি, আমার পাও নাই, যেহেতু পাও দিয়ে আমি চালাই নিয়ে আসি, অনেক কষ্ট হয়। সবাই তো কত ব্যাটারি চালিত গাড়ি রয়েছে, যে যায় আস্তে ধীরে করে যায়, মানে এখানে কোনো প্রবলেম পড়ে না। কিন্তু আমি তো যথাযথ রীতিভাবে জীবনের সাথে যুদ্ধ করে আমি চলে যাচ্ছি, যেহেতু এই পাওটা দিয়ে আমি ঘর দিয়ে যখন আমি রাস্তা দিয়ে যাই, তখন আমার অনেক কষ্ট হয়। তো কষ্ট হলে মনের বুঝছি যে কষ্ট করলে এটা আমার, আমি এটা কষ্টকে মনে করবো না। কেননা তার কারণ আমার ৫টি ছেলে মেয়ে রয়েছে, আমি নিজে রয়েছে, আমার ওয়াইফ রয়েছে, আমার মাতা রয়েছেন, আমার ভাইরা রয়েছেন। যেহেতু আমার আমার কামাই রুজি রোজগার করে আমার এইসব জিনিস, আমার পেটের আহার জোগাড় করতেই হবে। তা আমি আর ওদিকে একটা দুঃখ কষ্ট প্রকাশ করি না। একসময় বরিশালের একটি হোটেলে বাবুর্চির কাজ করে পরিশ্রম আর সৎ উপার্জনে গড়ে তুলেছিলেন পরিবার সংসার। হঠাৎ এক দুর্ঘটনায় থেমে যায় তার জীবন। পা হারানোর পর অনেকদিন কাটিয়েছেন বিছানায়। পরে কৃত্রিম পা ব্যবহার করে অল্প অল্প হাঁটাচলা শিখে নিয়েছেন, কিন্তু কাজ কোথায়? এমন অবস্থায় হানিফ শরণাপন্ন হন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজের। তার যোগাযোগের মাধ্যমে ইভেন্ট ৮৪ নামে একটি সামাজিক সংগঠন পাশে দাঁড়ায় হানিফের। জিলাপি বানাতে পারদর্শী হানিফের ব্যবসা চালানোর ব্যবস্থা করে সংগঠনটি। এই অভিজ্ঞতাকেই হাতিয়ার করে নতুন করে বাঁচার আশা করেন তিনি। হানিফ আকন একজন শারীরিক প্রতিবন্ধী, এক দুর্গম তার পা থেকে চলতে হয়। তো সে আমার অফিসে আসে, সমাজসেবা অফিসে এসে তার সাহায্যের জন্য আমাকে বলে। আমি দেখি লোকটা একজন প্রতিবন্ধী, সমাজসেবা থেকে তার প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দেই। তার ৪ মেয়ে ১ ছেলে, সে ছেলে পড়াশোনা করে। তাকে ধন্যবাদ জানাই, সে মানুষের সাহায্য নিতে চায়নি, সে নিজেকে স্বাবলম্বী করতে চেয়েছে। আমরা 84 ইভেন্ট গ্রুপ থেকে তাকে জিলাপি তৈরি সমস্ত উপকরণ কিনে দিয়েছে। সে ভালো জিলাপি বিক্রি করে, তৈরি করে। আমি নিজেও খেয়েছি এবং মানুষও কিনতেছে, এবং তার জেল বেচাকেনা ভালো হচ্ছে। আর আমি গতকাল জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলাপ করেছি, তার ঘরের ব্যবস্থা করব। তার পাশে প্রশাসন থাকবে, 84 ইভেন্ট গ্রুপ থাকবে তার সার্বিক উন্নতির জন্য।
হানিফের জীবনমান উন্নয়নে এগিয়ে আসবেন বিত্তশালীরা, এমন প্রত্যাশাই সবার। জিয়াউল করিম মিনারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।